মোবারক এখন সঙ্গ দিয়ে যাচ্ছে, আর যে দুই ব্যক্তি আমাকে এই কোম্পানিতে নিয়ে এসেছে, আমার মতো একটা অযোগ্য লোককে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছে। আমি তাদের জন্য জোরে করতালি চাই। পাশাপাশি অতিথি হিসাবে আছেন যিনি লক্ষ্মীপুরবাসীকে ট্রেনিং করিয়েছেন, সেই রংপুরের ডিভিশনাল ম্যানেজার জুনায়েদ জুয়েল স্যার। যারা আছি তারাই কাটিয়ে দেবো হলটাকে তালি দিয়ে। তালি এবং কথার জন্য বেশি লোকের প্রয়োজন হয় না, কাজের জন্য বেশি লোকের প্রয়োজন হয় না, কাজের লোক অল্পই যথেষ্ট। আপনাদেরকে এখানে এসে কোম্পানির মেসেজ দেওয়ার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি, ওয়েলকাম জানাচ্ছি। পিছনে যারা আছি তাদেরকে বলবো আমরা পিছনে দরজাটা লাগিয়ে দিয়ে সামনে চলে আসি, সামনে চলে আসি, দরজাটা লাগিয়ে দিয়ে যা আছে এটাই যথেষ্ট। নোয়াখালীর জন্য এর বেশি প্রয়োজন নেই। নোয়াখালীতে 6টা না 7টা থানা আছে, এর জন্য যারা আছি প্রত্যেক লোকে ইনশাআল্লাহ স্যারদেরকে, কাজদেরকে, কোম্পানিদেরকে দেখিয়ে দেবো আমরাই কাজের জন্য যথেষ্ট। এই কোম্পানির যিনি স্বপ্নদ্রষ্টা, তরুণ উদ্যোক্তা, যার প্রচেষ্টা, যার অনুপ্রেরণায়, যার চিন্তা চেতনায়, যার আইডিয়ার কারণে আজকে সারা দেশে আমরা 20,000 লোককে ঐক্যবদ্ধ করতে পেরেছি, সেই সম্মানিত আমাদের কোম্পানির সিইও জিয়াউর রহমান স্যার। আজকে এটার যারা আয়োজক আপনাদেরকে সেবা দিচ্ছে, বসতে বলছে, ফোন করতেছে, আসতেছেন, কথা বলতেছে, স্যারদেরকে নিয়ে আমরা একটা ট্রেনিং করিয়েছিলাম। প্রথম ট্রেনিংটা ঢাকায় রিজিওনাল ম্যানেজারদের প্রোগ্রাম, সেখানে স্যার দিক নির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন তাদের উদ্দেশ্যে। আজকে যারা উপস্থিত আছেন, আমরা সারা দেশটাকে 10টা ডিভিশনে ভাগ করে আমার এই অধমকে দায়িত্ব দেওয়া হয়েছে চট্টগ্রাম ডিভিশন। সকালে লক্ষ্মীপুরকে বলেছি আমরা চট্টগ্রাম ডিভিশনে যত আছি সারা দেশের বাকি 10টা ডিভিশনকে দেখিয়ে দেব হেড অফ মিটিং। আমাদের প্রয়োজন, আমাদের লোকদের প্রয়োজন, আমাদের থেকে ঢাকা দূরে, আমাদের থেকে চট্টগ্রাম দূরে, আমরাই কোম্পানিকে সেবা দেবো লোকদেরকে। উপস্থিত স্যারবৃন্দ, যেখান থেকে কোম্পানির সূচনা হয়েছিল, আমরা সবাই প্রশ্ন করি কি কোম্পানিতে কাজ করি, শুধু একজনে এসে বলছে 650 টাকা দাও, সিভিটা দাও, তোমার চাকরি হবে। ভাই জীবনে কোনোদিন দেখছেন এই সিস্টেমে চাকরি? পত্রিকায় বিজ্ঞাপন আসে, আমরা দরখাস্ত দেই, টাকা পাঠাই, নিজের টাকায় ভাড়া দিয়া ওখানে যাই, যাইয়া সিরিয়াল দিয়া ইন্টারভিউ দেই, প্রথমে রিটার্ন পরীক্ষা দেই, রিটার্নের পরে আবার 1-2 মাস পরে রাখে ভাইভাই পরীক্ষা দেয়, ভাইভার পরে সিলেকশন হয় কারা চাকরি করবে। আর এই বুঝতে সবচেয়ে দ্রুত বুঝতে পেরেছে নোয়াখালীর লোক, এত সহজে চাকরি হয় না, এই জন্য ওনারা অনেকে আসেনি নাকি? বুদ্ধিমান লোক। সহজ করে যদি সহজ কথাটা বলা যেত সবাই বুঝতো, এত সহজ কথাটা অনেকেই বুঝে নাই। আসলে সিস্টেমটা কি, কোম্পানিটা কি, কাজটা কি। যদি আপনাদের কাছে শুনে আফসোস না করে, এদিন আপনাদের সাথে আরো দেখা হবে, অনেকগুলো প্রোগ্রামে দেখা হবে, যেহেতু আমরা একই পরিবারের সদস্য। একে অপরের দিকে চেয়ে রেখে পিছনের চেহারাগুলো সবাই চিনি, আমরা চিনি না? একই ড্রেস, একই কাজও করবো একসাথে, দেখবো আমরা যারা আসেনি তারা কি পেয়েছি আর কি পাইনি। ঢাকা সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স, ভ্যাট, টিন, কোম্পানির ব্যাংক সলভেন্স, যে কাঙ্ক্ষিত কাগজটার মাধ্যমে, যে রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা সারা দেশে কাজ করব, যার মাধ্যমে সারা দেশ থেকে মানুষ সেবা পাবে, যেভাবে টাকাটা আসবে, আমরা বেতন পাবো, কাজ করব, সেই কাঙ্ক্ষিত লাইসেন্স, রেজিস্ট্রেশন লাইসেন্স সার্টিফিকেট সারা বাংলাদেশে 5টা কোম্পানির এই লাইসেন্সটা আছে। গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক, সরকারি প্রতিষ্ঠান টেলিটক, আর একটা মাত্র লাইসেন্স আমাদের হেড অফ মিটিং। শত লোক বিজনেস করে, কোটি টাকার বিজনেস করতেছে, এই লাইসেন্স সবাই পায় নাই, বিটিআরসি সবাইকে দেয় নাই। বুঝতে হবে এরকম একটা দুর্লভ লাইসেন্স সংগ্রহ করে কাজে এসে কাজে নামিয়ে কাজ করিয়ে নেওয়া কত কঠিন। আজকে যে আমরা এখানে এসেছি এটার একমাত্র সফলতার দাবিদার আমাদের যিনি প্রথম বক্তা ছিল, আমাদের মোবারক স্যার। উনি বলেছিল স্যার আমরা শুরু করি, মার্কেটিং ডিভিশনটা রেডি করি,
অনেক কোম্পানি ভালো ভালো গুডস প্রোডাক্ট বানাইতে পারে, ভালো ফ্যাক্টরি করতে পারে, গুণগত মান সবই ঠিক আছে, মার্কেটে ছেড়ে যদি না চলে সেটার কোনো দাম আছে না। যেই কোম্পানির মার্কেটিং ডিভিশনটা স্ট্রং, সেলস টিমটা স্ট্রং, কমিউনিকেশন বিল্ড আপ, তাদের হলো বিজনেস। আমি কি বুঝাইতে পারতেছি? এই অবদান ছিল স্যারের। স্যার বলছিল স্যার একটু সুযোগ দেন, আমরা সারা দেশে মার্কেটিংটা ডেভেলপ করি। যদি কাগজপত্র লাইসেন্স সবকিছু পাওয়ার পরে কাজ শুরু করতাম, আরো 6 মাস লাগতো মার্কেটে আসতে। এখানে যারা এসেছি সবাই শিক্ষিত, সবার সার্টিফিকেট আছে না? অশিক্ষিত নিয়োগ হয় নাই। অনেকেরই বুঝতে কঠিন লাগছে যখন বাইরে ছিলাম। আজকে যখন প্রোগ্রামে ট্রেনিং সেশনে এসেছি, আজকে জেনে যাব আমার কাজটা কি, কোম্পানি কি করতেছে, কোম্পানিতে কাজ করলে আমি কি পাবো, কোম্পানি আমাকে কি দিবে। আমরা কি জানতে চাই না সবাই? Yes. সবার গেঞ্জি আছে, পেছনে একটা নাম্বার আছে, পিছনে যারা আছে সবাই দেখি সামনের গেঞ্জি থাকতে পারে 10646। সেই কাঙ্ক্ষিত নাম্বারটা আমাদেরকে এটাও দিয়েছে বিটিআরসি। আপনি ইচ্ছা করলে একটা কোম্পানি মোবাইল কিনতে পারে, টেলিফোন কিনতে পারে, নাম্বার নিতে পারে। এরকম একটা নাম্বার কি সবাই পারে? না, সবাইকে দেয়। মাল্টিন্যাশনাল কোম্পানি, কর্পোরেট কোম্পানি, সরকারকে হাজারটা কথা কম্পিউটার দিয়ে বুঝাইতে হয় আপনি নাম্বারটা নিয়ে কি করবেন, কেন আপনাকে দেওয়া হবে নাম্বারটা আপনাকে। এরকম একটা নাম্বার আমরা পেয়েছি কোম্পানি থেকে কাজ করার জন্য। একসাথে হাজার লক্ষ লোক সেবা নিবে এই নাম্বার দিয়ে। একটা সিম আপনি ইচ্ছা করলে এখনই কিনতে পারেন, এখনই ভাঙতে পারেন, এখনই আরেকটা নিতে পারেন। এটা কি পারবেন আমরা সবাই? এই কাজগুলো করে কোম্পানিটাকে সাজিয়ে, পাশাপাশি ঢাকা জেলা প্রশাসক, প্রত্যেকটা জেলা প্রশাসককে আমরা অবহিতকরণ চিঠি দিয়েছি, স্যার আমরা এরকম একটা স্বাস্থ্য সেবামূলক কাজ করতেছি, আমরা সারা দেশে কাজ করতে চাই। ফাইলটা পাওয়ার পর এমনও নিউজ এসেছে ডিসি অফিস যারা ফাইল নিয়ে গেছে তাদেরকে খাওয়াইয়া নাস্তা করাইয়া তারপর ছাড়ছে। আপনারা একটা সেবামূলক কাজের জন্য এসেছেন, আমরা সেটাকে সাধুবাদ জানাই। আমরা আপনাদের সাথে সহযোগী হতে চাই। তাহলে আমাদের যতটুকু আইনগত বৈধতা কাগজপত্র আছে না, যতটুকু দরকার কাজ করার জন্য, প্রত্যেকটা জেলা প্রশাসক, এসপি মহোদয়, সার্কেল মহোদয়, সব জায়গায় আমাদের কাগজপত্র পৌঁছে দেওয়া হচ্ছে। আমরা কোনো প্রোডাক্ট কোম্পানি না, প্রোডাক্ট সেল করি না। আছে আমাদের কোনো প্রোডাক্ট? আমরা কোনো টাকা পয়সা লেনদেনের কোম্পানি না যে আমরা আপনি টাকা দিবেন প্রোডাক্ট দিবেন। আদার্স কোম্পানি, অনেক ভদ্রলোক ভদ্র মহিলা আছেন, খুব অভিজ্ঞ, খুব শিক্ষিত, এক্সপার্ট। আমি আজকের মতো ট্রেনিং এ আসেন নাই, ট্রেনিং হয়েছে ব্যতিক্রমী, কিছু ইনফরমেশন দিয়েছে, কিছু প্রোডাক্ট দিয়েছে, কিভাবে সেল করবেন তা দিয়েছে। আমরা কি তাই? এই দ্বিধাদ্বন্দ্বে ভুগে অনেকে আসে না, এই জন্য শেয়ারগুলো খালি। আমি কি বুঝাতে পারতেছি? এই দ্বিধাদ্বন্দ্ব বুঝে আমি আজকে যারা এইসব রিজনাল ম্যানেজার আছেন, এরিয়া ম্যানেজার আছেন, তাদেরকে জানাই যারা আসেনি কোনো এক্সকিউজ নেই, কেউ এক্সকিউজ করবেন না। আমরা দেখবো কত টাকা করেন আপনারা। এর বাহিরে কোনো লোক যদি কাজ করতে আসে, আমরা তাদেরকে ঢাকায় নিয়ে ইন্টারভিউ নেব, তাকে ইন্টারভিউ দিয়ে তারপর কাজ করতে হবে। এক কথা আছেন সবাই? আমরা আপনাদের কাছে চলে এসেছি আপনাদেরকে প্রোগ্রামটা বোঝানোর জন্য। চাকরি সিস্টেম এটা না, চাকরি হলো আপনাকে যেতে হবে অফিসে, হবে না? তাদের জন্য আমরা এই সুব্যবস্থা করবো, ইন্টারভিউ বাইরে বলে। ভালো হবে না? সহজে কিছু দিলে তখন বলে এটা না পাইছি, এটা মূল্যহীন। কাজ করতেছে, আমরা কি দেখতেছি? সবাই ফোন ব্যবহার করে, 14 কোটি বিক্রি হয়েছে দেশে, প্রত্যেকটা রাতে 2টা 3টা সবাই ব্যবহার করে করবে। 100 লোক ছিল ফোন পাইতে অনেক কষ্ট, কথা বলতে আরো টাকা বেশি। যার কাছে টেলিফোন আছে, ভাষা ভালো রকম না, এই রুমে একটা, ড্রয়িং রুমে আরেকটা সেট, আরো সাথে কর্ডলেস। এখন প্রত্যেকটা লোকের হাতে মোবাইল, একই কাজ না? একই কাজেরই বরং তো নবীন মোবাইল সিস্টেম। আমরা কোম্পানি 100% অনলাইন সিস্টেম ইউজ করি। আমরা হচ্ছে যেখানে আছে পাড়ায় যে মহল্লা সেখানে থাকে সেখানে করবেন। আমরা আপনার কাজের হিসাব নেব, দেখবো, আপনি আমাদেরকে পাঠাবেন সোনালী অনলাইন। সারা বিশ্বে আমার মনে হয় 200 কোটি লোক ফেসবুক ব্যবহার করে। কেউ কি কোথাও যাইতে হবে ফেসবুকের অফিসে? বসে দেখা যায় না ফেসবুকটা কে কারা চালাচ্ছে? ঠিক আমাদের কোম্পানিটা 100% অনলাইন কোম্পানি। আমরা চেয়েছিলাম সহজভাবে সবাইকে নিয়ে কাজ করতে। কিছু হতে শিক্ষিত স্মার্ট লোক বিতর্কিত করতে চায়,
কোনো লাভ হবে না, আমাদের গতিতে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা সেবা দেব সবাইকে। প্রথমে বলেছি আমার মতো অযোগ্য লোককে কেন সুযোগ দিয়েছে। আমার কাছে 3 জন এসেছিল, একটা কোম্পানি করেছি, অন দা গোয়িং কোম্পানি প্রসেসিং আছি, আপনি কি আমাদের সাথে থাকতে চান? আমি আমার অফিসে বসে বলেছি আমি আপনাদের সাথে আছি, আমার সিভিটা কোথাও দেই নাই, পড়াশোনা শেষ করেছি, ব্যবসা করি, কোনোদিন সিভির জন্য কম্পিটিশনও করি নাই, এই কোম্পানির জন্য সিভি তৈরি করে অনলাইনে দিয়েছি আমি আমার সাথে। আমার ঠিক ছিল এমন একটা বিপ্লব আসতেছে শিক্ষা খাতে, চিকিৎসা খাতে, এটার সাথে যদি নিজেকে সংযুক্ত রাখতে পারি, আমিও বলতে পারবো আমি এই কোম্পানির একজন সদস্য। শুধু এই মূল্যবোধের কারণে চিন্তা করে এসেছি, সেই কোম্পানি আমাকে মূল্যায়িত করেছে, আপনাদের কারণে ইনশাআল্লাহ তারা কষ্ট করে প্রোগ্রামে পার্টিসিপেট করেছে। এলোটস বিডি অনেক সময় স্বাস্থ্য দমক, স্বাস্থ্য সেবায় আমরা চিন্তা করতে পারি না গত 3 মাসে আমাদের সারা দেশের হাজার হাজার লোক থেকে কোম্পানিগুলো বিজনেস করতেছে। আপনি যখন কথা বলেন 10646 সাথে সাথে বলে আপনাকে স্বাগত জানাচ্ছি, আর অল্প কিছুক্ষণের ভিতরে শুরু হবে অনলাইন স্বাস্থ্য সেবায় বৃহত্তম কোম্পানি এলোটস বিডি। আমরা কি শুনেছি? কোম্পানি কিন্তু আমাদেরকে নিয়ে বিজনেস শুরু করে দিয়েছে, মোবাইল কোম্পানিগুলো। শুনতেছি টাকা যাচ্ছে, আমরাও বেঁচে থাকতেছি, অপেক্ষায় আজ থাকেন আমরা। অনলাইনটা কি? সারা দেশে আজকে যত প্রকার বিজনেস হচ্ছে আমরা জানতাম। আমেরিকায় কোনোমাল প্রোডাকশন হয়েছে, জার্মানিতে প্রোডাকশন হয়েছে, এসি কোম্পানি এরিয়া, সেটা ঢাকায় এসেছে, কেউ এক্সপোর্ট করছে, ইম্পোর্ট করে নিয়ে আসছে, সেটা কোম্পানিতে এসেছে, শোরুম থেকে নিয়েছি। আজকে যদি অনলাইনে আপনি অর্ডার করেন, সাথে সাথে কোম্পানি রিসিভ করে না, মাল আপনার বাসায় পৌঁছে যায় না। অনলাইন এত বেশি বিজনেস অনলাইনে, অনলাইনে সারা দেশে সারা বিশ্বে কথা বলা যায়, সারা বিশ্বের প্রতিটা নিউজ মোবাইল মিনিটে দেখা যায়। আজকের কোম্পানি এটাই ঠিক করেছে, সব অনলাইনে হয়। একটা সেবায় বাকি ছিল ডাক্তারের সাথে কথা বলা। যদি কারো ফ্যামিলিতে ডাক্তারকে উনি শুধু কথা বলতো আমাদের রিসেন্টলি কি ওষুধ খাবো, উনি বলতো উনি ওষুধটা দোকান থেকে খেত। আসলে কি প্রত্যেকটা ঘরে কি ডাক্তার সম্ভব? প্রত্যেকটা পকেটে মোবাইল সম্ভব না? এই মোবাইলটা যদি ডাক্তার ফোন করে, যদি ডাক্তারকে ফোন দেওয়া যায়, ডাক্তার যদি রিসিভ করে, ডাক্তার যদি বলে আপনার সমস্যাটা কি বলেন, এই কথাটা যদি রিপ্লাই আসে, আর এই রেসপেক্টটা যদি মোবাইলে আসে, আমরা কি সবাই ডাক্তারের সাথে কথা বলবো না? এই সবাইটা কি শুনে দেন ডাক্তারি সেবা। প্রাথমিক যে ছোটখাটো রোগগুলো হয় যেতে চাইলে 500 টাকা টিকিট লাগে। কি বলে আপনার অল্প রোগ হয়েছে আমাকে 200 টাকা দিয়ে চলে যান, বলে ওনার ভিজিট 500 টাকা, ওনার ভিজিট 1000 টাকা। প্রাথমিক রোগগুলো অনেক সময় মা বোনেরা কেউ বলে না এত টাকা খরচ করবে এই বিষয়ে, এটা অন্য টাকা দিয়ে চলবে, এটা দিয়ে ছেলে বই কিনে, এটা বলে না, নিজেকে সেভ করে, স্যাক্রিফাইস করে। বাট রোগের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস নয়। ছোট রোগটাই একসময় বড় আকারে হয়, ছোট রোগটা একসময় মহামারী হয়। এই ব্যাপারে সচেতন করা আমাদের কি সচেতন নাগরিক হিসাবে প্রয়োজন আছে না? আমাদের কি দায়িত্ববোধ আছে না? আপনি 5 ওয়াক্ত নামাজ কর্ম করেন, ইবাদত করেন, বন্দেগী করেন, হালাল রুজি করেন, আপনি বেহেশতে যাবেন, কথা আছে? আপনার আশপাশে 40 বাড়ির কি অবস্থা, সেই প্রচেষ্টা আপনাকে ক্ষমতা রাখতে হবে, এটা আছে না? আপনি সুস্থ থাকলে হবে না, আপনার আশপাশের লোক সুস্থ আছে কিনা সেটাও দেখতে হবে। সুস্থ থাকা, সুস্থ রাখা, ভালো কথা বলা, একজনকে ভালো মেসেজ দেওয়া, এটাও কিন্তু আমাদের একটা অংশ। আমরা কোথায় এসেছি? এলোটস বিডিতে। এলোটস বিডি কি করে? স্বাস্থ্য সেবা দিয়ে থাকে। আমরা এসেছি কি চাকরির জন্য না? আমরা সবাই চাকরির জন্য এসেছি। আমি সব জায়গায় কথাটা বলে থাকি। কোম্পানির প্রথম মিটিংটাতে আমাকে বলা হয়েছিল আপনি একটু, আমার প্রথম মিটিং এ প্রথম কথাটাই ছিল, স্যারেরা সাক্ষী আছে, আমরা কোম্পানিতে চাকরি দেব না, চাকরি করি না, চাকরি নেই না, চাকরি দেই না, আমরা স্বাস্থ্য সেবা দিয়ে থাকি। আমরা সবাই সেবক। একজন নার্স কখনো বলে না আমি চাকরি করি, সে কি বলে? আমি নার্স, আমি সেবিকা। আমরা কি পরিচয় দিতে পারবো না? আমরা সেবক, আমরা সেবিকা। আমরা মানুষের সমাজের সেবা করব, স্বাস্থ্য সেবা দিব, সেটা অনলাইন সিস্টেমের মাধ্যমে। আসেন অনলাইন চিকিৎসা পরামর্শ যেটা নিয়ে আলোচনা করছিলাম।
অনলাইন স্বাস্থ্য সেবা, অনলাইনে চিকিৎসা পরামর্শ, এই সেবাটার জন্য তালুকাদের যে সিস্টেমটা ছিল, আপনি আমি অসুস্থ, ডাক্তারের কাছে যাব, সিরিয়াল দেব, সময় মতো দিয়ে বসে থাকবো, আমার সিরিয়াল আসলে আমি ডাক্তারের চেম্বারে ঢুকবো, ডাক্তার 2-4-5 মিনিট কথা বলবে, আমাকে টাকা দিবে, আমি টাকা দিয়ে চলে যাব। এই কথাটুকুই সরাসরি একজন ডাক্তারকে বলে ডাক্তারের মোবাইলে মেসেজটা পাঠিয়ে দিবে, আপনার মোবাইলে প্রেসক্রিপশনটা পাঠিয়ে দিবে, কি ট্যাবলেটটা খাবেন, কয় বেলা খাবেন, কয় দিন খাবেন। একটা অশিক্ষিত লোক, গ্রামের একটা অশিক্ষিত রিক্সা চালক যদি তার মোবাইলটা ইউজ করে, একটা প্রেসক্রিপশন আছে মোবাইলে, উনি কি বলতে পারবে না আমার গায়ে জ্বর জ্বর লাগতেছে, ঠান্ডা লাগতেছে, মোবাইলে বলতে পারবে না? একটা শুনে যদি মেসেজটা পাঠিয়ে কি ওষুধ খাবেন, উনি ফার্মেসিতে গিয়ে যদি মেসেজটা দেয় যে দেখেন তো ফার্মাসিস্ট স্যার আমার মোবাইলটাতে কি একটা মেসেজ আছে, কি ওষুধের নাম লেখা আছে, যদি খায় সুস্থ হয়, বলে যে সারাটা পেয়েছি, যেটা 2 ঘন্টা সময় লাগবে, রিজিক লাগতো, সেই কাজটা আমি আজকে সহজে একজন ডাক্তার থেকে পেয়ে গেছি। কথাগুলো বারবার বলার উদ্দেশ্য, আমাদের কাজটা আমাদেরকে বুঝতে হবে, আমরা কিভাবে মানুষকে বলবো আমাদের কাজটা কি, আমরা কি বুঝতেছি? এই কথাটা বোঝানোর জন্যই আজকে সবাইকে এখানে এসে কষ্ট করে বসানো হয়েছে। এসএমএস হেল্প টিপস, প্রত্যেকদিন প্রত্যেকের মোবাইলে অসংখ্য মেসেজ আসতেছে, আসে না? প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বহু মেসেজ আসতেছে। আমাদের কোম্পানি সিস্টেমটা ডেভেলপ করেছে, প্রত্যেকটা লোকের মোবাইলে প্রতিদিন একটা স্বাস্থ্য সম্পর্কিত টিপস যাবে মোবাইলে। আজকে শিল্পকলাটা নোয়াখালীর কোথায়, একজন এরিয়া ম্যানেজার একজন প্রোগ্রামার ম্যানেজারকে মেসেজে পাঠিয়ে দিয়েছে, নোয়াখালী শহর থেকে ঢুকলে মাঝখান দিয়ে আলিফ রেস্টুরেন্টের পাশে দিয়ে একটু সামনে আসতে হবে, ডান পাশে শিল্পকলা, মেসেজে লিখে দিয়েছে, ফোন না করে চলে আসতে পারবো না? এই একটা স্বাস্থ্য সম্পর্কিত মেসেজ যদি আপনার আমার মোবাইলে আসে, শীতকালে কিভাবে চললে আপনি সুস্থ থাকবেন, গ্রীষ্মকালে কি খেলে আপনি সুস্থ থাকবেন, কি না খেলে আপনি প্রেসিডেন্ট হবে না, কি খেলে হবে, এই কথাগুলো যদি মেসেজ আকারে আসে, আমাদের কি উপকার হবে না? মা বোনদের উপকার হবে না? এত অপ্রয়োজনীয় মেসেজের ভিতরে যদি প্রয়োজনীয় স্বাস্থ্য টিপস গুলো আসে, এই মেসেজগুলো যদি সবাই পায় পড়ে, উপকৃত হব না আমরা সবাই? অনলাইন কনফারেন্সের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসা করেন পরামর্শ, ফোন সবার কাছে আছে, পাশাপাশি ডাবল ফোন আছে, একটা অ্যান্ড্রয়েড, একটা বাটন ফোন। বাটন ফোন দিয়ে কথা বলি, অ্যান্ড্রয়েডে কি আমরা কি এখন কনফারেন্স করি না, একে অপরের সাথে ভিডিও কলে কথা বলতেছি। সেই কাজটা যদি আপনি একজন ডাক্তারের সাথে করেন, একজন ডাক্তারের সাথে যদি ভিডিও কনফারেন্সে কথা বলেন, আপনার ব্যথাটা বলেন, ব্যথার জায়গাটা দেখান, এটা কি আরো সহজলভ্য হলো না? আমরা কি সচরাচর কোনো ডাক্তারের সাথে কনফারেন্সে কথা বলতে কেউ রিসিভ করবে, দিবে? আমাদের সিস্টেমটা কোম্পানি ডাক্তারগুলো নিয়োগ দেওয়া হয়েছে এই জন্যই, 24 ঘন্টা 24 আওয়ার্স রোগীদেরকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য। পাশাপাশি টেলিকমিউনিকেশনের সুবাদে সেটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে। মেডিকেল টেস্টে 10 থেকে 50% ডিসকাউন্ট। আমাদের সাথে যারা সম্পৃক্ত হবে, আমাদের যারা সদস্য হবে, আমাদের যারা সেবা নিবে, আমাদের যারা সেবা দিবে, প্রত্যেকে এই কোম্পানির সুবাদে আপনার দুইজন লোক আছে, যারা আপনার এরিয়া ম্যানেজারকেও চিনে না, নাম্বারও নাই। অসুস্থ হলে স্বাস্থ্য সেবা নেওয়ার জন্য ডাক্তারের কাছে যায়, গেলে দেখবেন একটা প্রেসক্রিপশন দেয়, পাশে কিছু টেস্ট লিখে দেয়, তাই না? এই টেস্টগুলো করান। একটা লোক যদি 1000-2000 টাকা টেস্ট করায়, সেখানে 30 থেকে 40% একজন ডাক্তার ওখান থেকে কমিশন পায়, বলুক আর না বলুক, পায়। আমরা কি জানি সবাই? জানি। আমাদের ডাক্তার তো আসে নাই আপনাকে টেস্ট করার জন্য বলেছে। আমাদের এই কোম্পানির সিস্টেম হলো, প্রত্যেকটা জেলায় থানায় সবচেয়ে বড় ভালো হাসপাতাল ডাক্তার যেটা আছে, ওটার সাথে আমরা কর্পোরেট চুক্তি করব। কর্পোরেটে লিখে থাকবে, চুক্তি থাকবে, আমাদের যত গ্রাহক সদস্য আসবে টেস্টের ক্ষেত্রে 10 থেকে 50% ছাড়, ওই লোকটা ওই রোগীটা পাবে। আপনি একজন প্রোগ্রামার ম্যানেজার, বাড়িতে আপনার পাশে আপনার একজন যিনি গ্রাহক সেবা নিচ্ছে, উনি অসুস্থ, প্রাইমে এসে চিকিৎসা করালো, প্রাইমে তার 3000 টাকা বিল হলো, প্রাইম ম্যানেজমেন্টের সাথে আমাদের চুক্তি হলো, চুক্তির কারণে উনি 30% 900 টাকা ছাড় পেল। একবার যদি উনি পেয়ে থাকে, বাকি জীবন আপনাকে মনে রাখবে না? উনি একবার যদি পায়, ওই বাড়িতে যারা আছে তাদেরকে বলবে না যে আমি সেবাটা পেয়েছি, আমি সুযোগটা পেয়েছি, আমি ছাড়টা পেয়েছি। তোমরা যদি এই ছেলে মেয়েগুলোর সাথে কাজ
করো, সেবাটা নিয়ে থাকো, তোমরা এই ছাড়টা পাবে। আমরা কি এই জিনিসটা বুঝিয়ে বলতে পারবো? পারবো সবাই? পিছনে যারা আছি পারবো তো? বুঝতে হবে আমার কাজটা কি, আপনার কাজটা কি, তাহলে কাজটা সহজ হবে। পরে কাউকে ফোন দিয়ে আর জানতে হবে না, বিরক্ত করতে হবে না। হোয়াট ইজ হ্যালো ডক্টরস বিডি? ইন্টারোগেটিভ। হ্যালো ডক্টরস বিডিটা কি? হ্যালো ডক্টরস বিডি একটি অনলাইন ভিত্তিক প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। প্রাথমিক স্বাস্থ্য সেবা ছোটখাটো রোগের জন্য। আপনি যদি বলেন কঠিন রোগ সমাধান হবে, অপারেশন হবে, মোবাইলে না কি হবে? প্রাথমিক স্বাস্থ্য সেবার জন্য আপনি যাবেন, কল করবেন, সেবা নেবেন। পরবর্তী সেবার জন্য আপনাকে আরো সুযোগ দেওয়া হবে। বিশেষজ্ঞ ডাক্তার আমাদের বসবে, বিশেষজ্ঞ ডাক্তার আপনার সাথে কথা বলবে। প্রয়োজনে আপনাকে আরো সেবা দেওয়ার জন্য আমাদের কাস্টমার কেয়ার আপনাকে বলবে কোথায় গেলে, কোন ডাক্তারের কাছে গেলে ভালো সুবিধা পাওয়া যাবে। নোয়াখালী থেকে, চিটাগং থেকে যদি একটা লোক ডাক্তার দেখাতে ঢাকায় যায়, একদিন আগে যে বসে থাকতে হয় সিরিয়াল দেওয়ার জন্য, আত্মীয় স্বজনকে বলতে হয় একটা সিরিয়াল দাও, ওখানে আমি ডাক্তার দেখাবো, ল্যাবে গিয়ে বলতে হয় না? আমাদের সিস্টেমটা হলো আমাদের কাস্টমার কেয়ার বসে থাকবে, যদি কেউ ফোন করে প্রাথমিক সেবায় সম্ভব থাকে এই সুযোগটা করে হবে, তাহলে দিয়ে দেওয়া হবে আমাদের সিস্টেম কাস্টমার কেয়ার থেকে। পিছে যারা আছি আমরা কি বুঝেছি কথাটা? ডাক্তারের সেবা নেওয়ার জন্য সিরিয়ালটাও আমাদের কাস্টমার কেয়ার সিস্টেম থাকবে, তাকে দিয়ে দেবে সুযোগটা। আমাদের এই কাজের সাথে একত্রতা হওয়া কি অনেকের সুবিধা এই সেবাটা নেওয়ার? আপনি যদি বুঝিয়ে বলতে পারেন কোনো না কোনো কারণে আপনার সাথে সে আসবে, আসলে কিন্তু সে অনেকগুলো সুবিধা পাবে। বাংলাদেশে এখনো প্রায় 30% মানুষ সীমার নিচে বাস করে। আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যসেবা স্বাস্থ্যসেবা সহজলভ্য না হওয়ার দিন দিন রোগের ব্যাধির পরিমাণ বেড়েই চলছে। দেখেন, কোম্পানিগুলো তাদের প্রচারের জন্য অল্প কিছু সংখ্যক অ্যাড করে। ওষুধের নীতিমালায় আছে ওষুধের অ্যাড করতে পারেন, কিছু কিছু জীবন রক্ষাকারী ওষুধ আছে এগুলো দিয়ে একটা অ্যাড করে। এই ক্ষেত্রে কেউ বিনিয়োগ করে, কেউ যদি পানীয় নিয়ে আসে কোকা-কোলা টাইপের 2 টাকা বিনিয়োগ করলে, কেউ যদি খাওয়ার কিছু নিয়ে আসে, অন্য কিছু নিয়ে আসে, তাদের 30 থেকে 40% অ্যাড করে। কম কথা না, বিভিন্ন জায়গা দেখা যায় বিলবোর্ড সাইনবোর্ড করে। এছাড়া কিন্তু সচেতনতামূলক অভিযান, সচেতনতামূলক প্রোগ্রাম করা হয়। আমরা যদি স্ব জায়গা থেকে এই কার্যক্রম পরিচালনা করি, স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য লক্ষ্য করি, তাদের মোবাইল চালাই, তাহলে কি অনেকে এই সুবিধা ভোগ করবে না? এটার সফলতার দাবিদার আপনারা যারা বসে আছেন কোম্পানির প্রোগ্রাম গাইডার। আমরা কি নিজের জন্য একটা করতালি দিতে পারি না? নিজের আপনার শরীরে ব্লাড না চললে একটা লোক এরকম হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায়, অকেজো হয়ে যায়। ঠিক যে কোনো কোম্পানির কুইল পর্যায়ে মাঠকর্মী যারা আছে, তারা কোম্পানির প্রাণ, তাদের উপর নির্ভর করে কোম্পানির ভবিষ্যৎ, তাদের উপর নির্ভর করে কোম্পানির পরিচালনা, তাদের উপর নির্ভর করে কোম্পানির সফলতা। আমরা কি সফল হতে চাই না ব্যর্থ হতে চাই? নিজেরা সফল হবো, কোম্পানিকে সফল করবো, দেশের লোকের সেবা করবো। 2011 সালে বিশ্ব ব্যাংকের একটি ডাটা অনুযায়ী বাংলাদেশে প্রতি 3000 জনের জন্য একটি হাসপাতাল বেড রয়েছে এবং এর আনুপাতিক হার 1:2000 এবং নার্সের আনুপাতিক হার 1:5000। এই আনুপাতিক হারে একটা জায়গায় বেড পাওয়া ঢাকা মেডিকেলে, পিজি হাসপাতালে, সরকারি হাসপাতালে ছোটখাটো রোগে গেলে সাধারণ স্বাভাবিকভাবে ভর্তি হওয়া যায় না। কেন যায় না? চিকিৎসার স্বপ্নতুলতা, জায়গার সংকুলন হয় না। 2000 যদি বেডে থাকে, 2500 নিচে থাকে, আরো 2500 বারান্দায় থাকে, আরো কিছু সিরিয়ালে থাকে। সরকার একক প্রচেষ্টায় এককভাবে এত দ্রুতভাবে এই স্বাস্থ্য সমস্যা সমাধান করা সম্ভব না। সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে সারা দেশে। আমরা তাদের পাশাপাশি সহযোগী হিসাবে, সরকারের প্রধানমন্ত্রীর কমিটমেন্ট হিসাবে, আমরা সহযোগী প্রতিষ্ঠান হিসাবে স্বাস্থ্য সেবায় কাজ করে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে চাই। তাহলে আনুপাতিক
কমে আসবে। আমরা যারা শহরের কাছাকাছি আছি এরকম ছবি দেখা যায় না। যারা সুবর্ণচর, হাতিয়া, যেখানে বিদ্যুৎ পৌঁছায় নাই, গ্যাস নাই, যেখানে লোকের জন্য স্বাস্থ্যসেবা ডাক্তার নেই, ওই সমস্ত দুর্গম এলাকা, যেখানে পাহাড়ি এলাকা, এমনও জায়গা আছে, এখনো এই পরিস্থিতি আছে। আমরা কেউ এরকম ছবি আর দেখতে চাই না বাংলার বুকে। চাই কেউ? এটা পারে একমাত্র স্বাস্থ্য সচেতন করলে পরিবর্তন হবে মা। আর এই সেবক সেবিকা হিসেবে কাজ করবো আমরা তাদেরকে ইনফরমেশন দেব কিভাবে এর পরিবর্তন করা যায়। কোম্পানি এই সেবাটার জন্য কি নেবে? আমরা যে এত লোক নিয়োগ দিচ্ছি, এত টাকা স্যালারি দেবে, কোম্পানি এই সেবার জন্য কি নেবে? আমরা কি দেখতেছি সবাই? কোম্পানি 365 টাকা নেবে এক বছরে। একদিনে কয় টাকা পড়ে? 1 টাকা। 1 টাকায় কি পাওয়া যায়? একটা চকলেট পাওয়া যায়? বাচ্চাও নেয় না 1 টাকা, ফকিরও নেয় না। আপনাকে বুঝতে হবে কোম্পানি যে সেবাটা দিচ্ছে, আপনার ফোনটাকে রিসিভ করলে দরকার সাথে সাথে কে ডাক্তারি করবে? একজন ডাক্তার আপনার ফোনটা রিসিভ করবে, তার বিনিময়ে কোম্পানি আছে। তাহলে কি ডাক্তার কি আপনার পকেটে না? একটা লোক যখন বিপদে পড়ে, অ্যাক্সিডেন্ট করে, সমস্যা হয়, প্রথমে আত্মীয় স্বজনকে ফোন দেয়, কাছের লোকদেরকে ফোন দেয়, এরা এসে নিয়ে যায় ডাক্তারের কাছে। আমাদের যারা সেবা নিবে তারা যদি সাথে সাথে ফোনটা ডাক্তারকে দেয়, আত্মীয় জানার আগে ডাক্তার প্রেসক্রিপশন পাঠিয়ে দিবে। এটা কি প্রয়োজন আছে না? প্রত্যেকটা লোক এই সেবাটা নিবে যদি আপনি আমি বুঝিয়ে বলতে পারি। কারো মোবাইলে যদি টাকা না থাকে কষ্ট আসে, স্যার আমি 10 দিন টাকা ঢুকাই নাই, 10 দিন পরে 20 টাকা ঢুকিয়েছি, 10 টাকা নিয়ে গেছে, এই লোক তো আমাকে খুঁজবে, কে রেজিস্ট্রেশন করিয়ে দিছে, বুঝবে না? আপনাদের জন্য কোম্পানি এমডিসার সিস্টেম ডেভেলপ করেছে। তাদের মোবাইলে টাকা না থাকলে সে যখন টাকা রিফিল করবে তার থেকে ওই টাকা নেওয়া হবে না। যেদিন টাকা রিফিল করবে ওই দিনের টাকাই নেবে, আর টাকা নেবে না। তাহলে এটা সহজলভ্য করে দেওয়া হয়েছে। এবং একটা লোক প্রতিদিন কত টাকা ঢুকাচ্ছে আর কত টাকা কেটে নিচ্ছে কেউ কি বলতে পারে? আমি নিজে পল্টন করে আমাদের অফিসের পাশে পরশুদিন কাস্টমার কেয়ারে গিয়েছি, রাত্রে টাকা ঢুকিয়েছি, সকালবেলা দেখি আমার মোবাইলে টাকা নেই, কথাও তেমন কারোর সাথে বলি নেই। সকালবেলা কাস্টমার কেয়ারে যাওয়ার পর অফিসার বলতেছে অনেকগুলো অপশন চালু আছে, টাকা চলে গেছে। কত টাকা কতভাবে যাচ্ছে, সেখানে ডাক্তারি সেবার জন্য 1 টাকা, তাও টাকা না থাকলে নিবে না। এই কথাটা নিয়ে অনেক বাকবিতণ্ডা সারা দেশে অনেকের কাছে। আমরা এটা জানি না, বুঝিয়ে বলতে পারি না, এই জন্য আজকে থেকে আমরা বলতে পারবো। তাহলে সহজভাবে যে কোনো লোক রিসিভ করবে আপনার এই সেবা নেওয়ার বিষয়টা। আপনি যে আত্মীয়কে, ছেলেকে, মেয়েকে ফোন দেওয়ার আগে ডাক্তারকে কল দিয়েছেন, আপনার কি সময়টা বেঁচে গেছে না? অপরকে কল দিয়ে দুজনের সাথে কনসালটেন্সি করার আগে ডাক্তার পেয়ে গেছেন, টাকাটা বেঁচে গেছে না? স্বাস্থ্য সেবাটা আপনার পকেট থেকে কল করে শুধু কল দিয়েছেন, আপনার কি স্বাস্থ্য সেবাটাকে হাতের নাগালে সহজলভ্য হয়েছে না? এই সহজ বিষয়গুলো, জরুরি পরামর্শ, প্রাথমিক স্বাস্থ্যহানি থেকে অনেকে দেখবেন ইনস্ট্যান্টলি ঢাকায় মনে করেন বাসা বাড়িতে পানি গরম করতেছে, ভাত রাঁধতেছে, হঠাৎ করে পড়ে গিয়ে বাচ্চা জ্বলছে যায়, হাত জ্বলছে যায়। এই ব্যথা কাটানোর সাথে সাথে ডাক্তারকে ফোন দিলে ডাক্তার যদি বলে দেয় আপনি এই ব্যবস্থাটা নেন, এই মলমটা লাগান, পানিটা ঢালেন, এই সহজ হলো না? সেবাটা পেল না? স্বাস্থ্য সেবাকে যত সহজীকরণ করা যায়